রাত হয়ে গেছে, লোক চলে গেছে, তাতে কি হয়েছে? বাপ দাদা জেঠু বলে কেমন ঘোরালাম সেটা বল। হ্যাঁ, এবার একটু বসো, তাহলে তো আবার রাত্রিবেলা শুয়ে বলবে বড় বউ কোমরটা বড্ড টনটন করছে। বর্ষা, আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে আজ তোমাদের বিয়েটা হবে। আমি কিন্তু আমার কথা রেখেছি। পিকলু, আজ অনেক দিনের অপেক্ষার অবসান হচ্ছে। তোদের ভালোবাসা আজকে পরিণতি পাচ্ছে। সারাটা জীবন বর্ষাকে খুব ভালো রাখিস। সারা জীবন তোরা এইভাবে একে অপরের হাত ধরে বাঁচবি, আর আমরা তো সঙ্গে রইলাম। না চলো, এবার সিঁদুরদানটা করতে হবে তো, চলো। এই নে পিকলু, সিঁদুরটা বর্ষার সিঁথিতে পরিয়ে দে। আয় তাহলে এবার সইটইগুলো হয়ে যাক নাকি? পাশাপাশি কি লাগছে একবার দেখ মেরে যাও। হ্যাঁ, এবার বর্ষা নিজের মন থেকে খুশি হতে পারবে। আজ থেকে আইনত আপনারা স্বামী স্ত্রী হলেন। এবার তাহলে আমি আসি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বলে বর্ষা, চলো চলো এসো। তাহলে অবশেষে আমার মেয়েটা তার মনের মানুষের সঙ্গে ঘর বাঁধতে পেরেছে। কাকা বাবু আর এসব কথা বলবেন না, দেখছেন না বর্ষা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ বৌদি ভাই। আমি জানি থ্যাংক ইউ বললে কম বলা হবে, কিন্তু তাও তুমি না থাকলে তো এই বিয়েটা হতো না। হ্যাঁ রে দিদি, বর্ষা ঠিকই বলেছে। আমি সত্যিই কিছু বুঝতে পারছিলাম না, হুট করে কোথা থেকে যে কি হয়ে গেল। আমি তো সমস্ত রকম আশাই ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি না এখন তোদের মুখের কোনো হতাশার কথা শুনতেই চাই না। আর এর পরে যদি আমাকে কেউ থ্যাংক ইউ বলেছে না, আমি কিন্তু দুজনেরই কানটা মুলে দেবো একেবারে। বুঝতে পেরেছিস? আর এই যে বর্ষা, তুমিও কিন্তু একদম ডেঞ্জার জোনে আছো। ব্যাস, বিয়েটা হয়ে গেল, শান্তি। বাপরে বাপ। আচ্ছা পনা, এবার তুমি বলো তো ঈশার কি ব্যবস্থা করবে? আরে কি আবার করবে, পুলিশের হাতে তুলে দেবে। আর তাছাড়া সামনে পুজো আসছে, এখন কোর্ট বন্ধ থাকবে, মানে ওই জেলে বসে পচে মরুক। হ্যাঁ, ওটাই ওর আসল জায়গা। বাবা, পুজোর কটা দিন অন্তত শান্তিতে থাকবো। কি সাংঘাতিক মেয়ে। পর্ণা, আমি শুধু ভাবছি তুই যদি বোম দেখিয়ে ভয় না দেখাতিস, ঈশা কি যে করতো পিকলুর সাথে তার কোনো ঠিক নেই। পর্ণা, বাড়ির সবাই কিন্তু একদম ঠিক বলেছে, আর কিন্তু মুখের কথায় কোনো কাজ হবে না। এবার তুই ঈশাকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ, এবার তো পিকলু নিজেই প্রমাণ। জানি বাবা, আমি যে এমনটা ভাবিনি তেমনটা নয়। আসলে আমি ঈশাকে পুলিশের হাতে তুলে দিতাম, তবে আমি আটকে যাচ্ছি একটা জায়গাতেই। কেন আটকানোর কি হলো? এই হচ্ছে তোমার ধ্যাস। এত তাড়াতাড়ি মন গলে না জেঠু, মন গলার প্রশ্নই উঠছে না। আমার আটকানোর আসল কারণটা হচ্ছে মা। কি বললে তুমি? আমি যে ভুল কথা বলছি না,
সেটা আপনি খুব ভালো করে জানেন না, কারণ পিকলুকে কিডন্যাপ করানোর পেছনে তো ঈশা একা ছিল না, এই ঘটনার মূলে ছিলেন আপনি। আপনি তো ঈশার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন যাতে ও পিকলুকে কিডন্যাপ করতে পারে, আর আপনি আপনার পছন্দ মতন ছেলের সাথে বর্ষার বিয়ে দিতে পারেন। তাই আজকে যদি আমায় ঈশাকে পুলিশের হাতে তুলে দিতে হয়, তাহলে তো আপনাকেও তুলে দিতে হয় না। আর আমার সেখানেই বাচ্চা, আমি সেখানেই আটকে যাচ্ছি। কেন আটকে যাচ্ছ কেন? দাও আমাকে পুলিশে। আমি পরোয়া করি না পড়না, আমি একদম পরোয়া করি না। আমি এখনো মনে করি যে আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি। না, আপনি ঠিক করেননি মা। আপনি যেটা করেছেন সেটা অপরাধ, আপনি একদম ঠিক কাজ করেননি। আপনি কি ভেবেছেন আপনি এইভাবে গলাবাজি করে আপনার ভুলটাকে জাস্টিফাই করবেন? ভুল করেও সেটা করতে আসবেন না। অনেক দিন ধরে আপনি অনেক ভুল কাজ করেছেন, কিন্তু আপনি আমার গুরুজন বলে আমি কিছু বলিনি, বলতে পারিনি। কিন্তু আপনি আজকে যে কাজটা করেছেন, আমি চুপ করে থাকতে পারছি না মা। এত কিছু করার পরেও তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে কৃষ্ণা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এতদিন ধরে আপনি নানান কিছু করেছেন, শুধুমাত্র আমাকে আপনার পছন্দ নয় বলে একবার ঈশাকে ধরে একবার সুইটিকে ধরে আপনি আমাকে ফ্যাসাতে ফেলার চেষ্টা করেছেন। ওই যে আপনি আমার গুরুজন, আমার শাশুড়ি মা হন, ছেলেকে অন্ধের মতন ভালোবাসেন বলে ভুল করে ফেলেছেন, এই ভেবে আমি কখনো কিচ্ছু গায়ে মাখিনি। কিন্তু আপনি আজকে এটা কি করলেন মা? ছেলে খেলা করতে গিয়ে আমার ভাইটাকে আপনি আগুনের মধ্যে ফেলে দিলেন। এটার কোনো ক্ষমা আমার কাছে নেই মা। আমি নিজেকে নিয়ে পরোয়া করি না মা, কিন্তু আমার কাছের মানুষদেরকে নিয়ে যদি কেউ টানাটানি করে, তাহলে কিন্তু আমার তার কেটে যায়, আমি নিজেকে সামলাতে পারি না। নিজের ছেলে মেয়ের মনের কথা আপনি বোঝেন না? কেমন মা আপনি? মানে আপনার ছেলে মেয়ে যাকে ভালোবাসবে তাকে অপছন্দ আপনাকে করতেই হবে মা? এটা কি ধরনের মানসিকতা? কিসের এত জেদ আপনার? না, তুমি কিন্তু এবারে সীমা ছাড়াচ্ছ। না মা, আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি না, বরং আপনি সীমা আজকে ছাড়িয়ে গেছেন। অন্য সময় আপনি অনেক কথা বলেন, কিন্তু আমি চুপ করে সবটা শুনি। আমাকে সবাই বলে কেন আমি আপনাকে কোনো উত্তর দিই না, কেন আমি আপনাকে কিছু বলি না। কিন্তু আজ আমি আপনাকে বলবো, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। আজ আমি চুপ করে থাকবো না মা। মেয়ের ভালো চেয়ে তো আগের বারে আপনি অর্ণবের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন মা। বর্ষা যে বিয়েটাতে রাজি নয় সেটা জেনেও আপনি বিয়েটা দিয়েছিলেন, বর্ষার কোনো কথা শোনেননি। কিন্তু তার পরিণতি কি হয়েছিল আশা করি সেটা আপনার মনে আছে। আমি আগে কখনো বলিনি, কিন্তু আজ বলছি। বর্ষাকে অর্ণবকে বিয়ে করে যে সফরটা করতে হয়েছে না মা, তার জন্য সিংহভাগ দায়ী ছিলেন আপনি। হয়ে গেল, আজ বন্যার পুরো তার কেটে গেছে। তবুও এত কিছুর পরও আমি আপনাকে পুলিশে দেওয়ার কথা ভাবতে পারি না মা। কেন জানেন? কারণ আমার শিক্ষা আমাকে আটকায়। আমি ছোট থেকে সেই শিক্ষা নিয়ে বড় হইনি যে বাড়ির গুরুজনদেরকে, বাড়ির সদস্যদেরকে পুলিশের হাতে তুলে দেব। হ্যাঁ, আপনি নিশ্চয়ই এখন প্রশ্ন করতেই পারেন আমায় যে তাহলে দাদা দিদিকে আমি কেন পুলিশের হাতে তুলে দিলাম? ওদেরকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি কারণ ওদের পাপের ঘরা পূর্ণ হয়েছিল। আরেকটা কথা মা, আপনি তো কোনোদিনই আমাকে আপনার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারেননি, তবে আমি কিন্তু আপনাকে আমার মায়ের আসনে বসাতে চেয়েছিলাম।
আপনি যে কাজটা করলেন না, আপনার প্রতি আমার শ্রদ্ধা একটু হলেও কমল। ছি কৃষ্ণা ছি, এই বয়সে এসে এতগুলো দিন একসঙ্গে কাটানোর পরে তোমাকে কিছু বলার নেই আমার। ঠিক মেজো বউ, তুমি যা যা ধ্যাসটামো করেছো তার কোনো ক্ষমা নেই, বুঝতে পেরেছো তো? আর তোমার কপাল চওড়া বলে এরম একটা বৌমা পেয়েছো, ভাগ্য ভাগ্য। মা মা আজ তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। সত্যি মেজো, আর কবে বুঝবি বলতো কোনটা ঠিক কোনটা ভুল? কেন এরম করিস? এতদিনেও বোঝেনি যখন, তখন আর বুঝবে না জেঠি। হয়ে গেছে, হয়ে গেছে তোমাদের সকলের বলা। আমায় নিয়ে সমস্যা হচ্ছে তো? ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোরা থাক। শ্রদ্ধা কমলো? শ্রদ্ধা? ওর শ্রদ্ধা তুই আমি জল খাবো? কি এমন শ্রদ্ধা করে রে? এতদিন ধরে নিজে আমার হাড় মাস জ্বালাচ্ছিল, এবার ভাইটাকে নিয়েও একেবারে ঘরের লোক করে নিল। ভাই বোন মিলে শেষ করে দিল আমায়। যাকে আমি বলি কি, যা হবার তা তো হয়ে গেছে, আর এসব নিয়ে ভেবে লাভ নেই। আজকের রাতটা পেরোলেই তো মা কাল দত্ত বাড়িতে আসছে, তাই আমরা বরং এই সমস্ত কিছু ভুলে এবার সবাই মিলে পুজোর মুডে ফিরি। সত্যি আজ বাড়িতে এত খুশির আনন্দের দিন, আর আমার দুটো ছেলের কোনোটাই। বড় বউ, আবার তোমায় বারবার বলেছি না আমাদের একটা ছেলে, আর সে এখন বাইরে থাকে। এখন ভেবে দেখো তো কত বড় কাজ করতে গেছে ও। রুচি, তুই একদম মন খারাপ করিস না, আমরা সবাই তো আছি এখানে। আরে বাবা না রে পর্ণা, আমি শুধু চয়নের জন্য মন খারাপ করছি নাকি? আমি তো ভাবছি এবারে যে পুজোটা হচ্ছে তাতে তো বর্ষা পিকলু ওদের ভাড়া বাড়িতে চলে যাবে। ও হ্যাঁ, সেটাও তো একটা কথা। আমি বলি কি, বর্ষার পিকলু তোরা বরং এই পুজোর কটা দিন এই বাড়িতে কাটিয়ে তারপরে ভাড়া বাড়িতে যাস। এই তো পর্ণা একদম আমার মনের কথা বলেছো। পিগলু, বর্ষা, আমিও সেটাই বলি, যাওয়ার দরকার কি আছে? যাকে মেজো বউ তো সবের মধ্যে ঢুকছে না এখন, কি বলে মেজো? হ্যাঁ, আগে পুজো তারপর বাকি কথা। আর তাছাড়া মেজো বউয়ের কথা তো আমরা ধরছি না, কি রে মেজো, তাই তো? আমার জীবনের সবচেয়ে সুন্দর পুজোটা তুমি উপহার দিলে বৌদি ভাই। আমি শুধু চাই তোমরা দুজন খুব ভালো থাকো, ব্যাস। আবার আবার তুই জিতে গেলি পর্ণা, আবার তুই জিতে গেলি। যে দত্ত বাড়িকে ভেঙে আমি দুভাগে ভাগ করে দিয়েছিলাম, সেই দত্ত বাড়িকে পর্যন্ত আবার জোড়া লাগিয়ে দিলি তুই। তোর স্মৃতিটা পর্যন্ত ফিরে এলো। এবার পুজোয় তোর শাড়ির কথার জয় জয়কার হবে। গোটা দত্ত বাড়ি তোকে নিয়ে হই হই করবে, মাতামাতি করবে। না 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 না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। এবার বুঝো, আমি তোকে কিছুতেই শান্তিতে কাটাতে দেব না পর্ণা, কিছুতেই না। সত্যি ঈশা, বারবার তোর মুখে ঝামা ঘষে দিই, তারপরও এরকম কাজ করতে তো লজ্জা করে না? না নির্লজ্জ কোথাকার। জনদরদি নেত্রী হয়েছিস না তুই? তোর এই সমস্ত নাটক আমি ঘুচিয়ে দেবো। তোর মুখে যা এসেছে তুই আমাকে তাই বলে অপমান করেছিস। আমি এই সমস্ত অপমানের শোধ তুলব। তুই আমাকে চুক্তি দিয়েছিস, আমাকে, ঈশা হালদারকে। না না, এই সমস্ত অপমানের শোধ আমি তুলবই পড়না। হ্যালো হ্যালো উকিল বাবু, আমি ঈশা হালদার বলছি। কাল সকালে দুজনের জামিনের ব্যবস্থা করতে হবে।
আজ রাতের মধ্যেই জামিনের সমস্ত পেপারস রেডি করুন। নাম নাম অয়ন দত্ত, মৌমিতা দত্ত। দিদি ভাই, আমার প্যাকেটগুলো সব এনে দে। এই তো ঠাম্মি এসে গেছি। পর্ণা, এবার তোর অ্যানাউন্সমেন্টটা করে ফেল। হ্যাঁ, এবারে পুজোতে না সবাই শাড়ির কথা শাড়ি পরবে, ঠিক আগের বারের মতো। একদমই তাই। আর তার সাথে ঠাম্মির তরফ থেকে একটা করে গিফট আছে, আর আমার তরফ থেকে একটা করে গিফট। আচ্ছা দাঁড়াও, দেওয়া শুরু করি। ঠাম্মি, এটা তোমার জন্য। ও ঠিক, এটা তোমার সাথে। মা, এটা আপনার। এটা রুচির। রুচি, এই নে, এটা তোর। দেখ তো পছন্দ হয় কিনা। হ্যাঁ দেখছি। এটা আমাদের নতুন বউ বর্ষার। এ না, দেখ। আর এটা তো আমার পুটিমার। আচ্ছা, আমার পুটি মায়ের জন্য স্পেশাল শাড়ি ওর মা নিজের হাতে ডিজাইন করেছে। কই দেখি। জেঠু, এটা আপনার। বাহ, আর পিকলু, এনে এটা তো। এটা কার? এইটা হচ্ছে বুবাইয়ের। দেখ কেমন লাগছে দেখ। আর এটা হচ্ছে সৃজনের। ফাইনালি, বাহ। বড় বউ, মেজ বউ, রুচি, এই বর্ষা, দেখ না খুলে কিরকম লাগছে তোদের। হ্যাঁ, আরে বাবা, একে তো পর্ণার ডিজাইন করা শাড়ি, তার মধ্যে থেকে আবার পর্ণা নিজে পছন্দ করে দিয়েছে। ভালো না লেগে উপায় আছে? কি রে মেজো? হ্যাঁ ভালো, সুন্দর। বাবা, বৌদি ভাই শুনলে মা কি বললো? এরপরে কি আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে আমাদের থেকে? হে মা মঙ্গলচণ্ডী, নিজের মেয়ে নিজের মাকে খোঁজাচ্ছে। কি বউ যে এনেছিলাম। বড় বউ, পর্ণা কি শাড়ি দিলে একটু খুলে দেখাও। হ্যাঁ, আমরা সবাই দেখি। ও মা, কি সুন্দর হয়েছে পর্ণা। বাবা, পুটিরটা দেখো। আরে বাবা, এই শাড়িটা পরেই পুটির বিয়ে হবে। ঠিকই দেখে। সত্যি বুনি, এই শাড়িটা কিন্তু তোকে খুব মানাবে। মায়ের করা ডিজাইন বলে কথা। আর বুবা দাদা, তোর পুজোর কটা জামা হয়েছে রে? আমরা কিন্তু পুজোর 4 দিন 4টে জামা ম্যাচিং করে পরবো, ঠিক আছে? ব্যাস, ও তো নিজেরাই প্ল্যানিং করে নিচ্ছে দেখছি। ভাইপো, গাড়ি বলা আছে তো? সব বলা আছে জেঠু, চিন্তা করো না। বাহ, খুব ভালো। শোন, ঠাকুর আনতে তোরা চলে যাবি, আমি আর মেজো ফল এবং দশকর্মার দায়িত্বে আছি, ঠিক আছে? বাবা, তুমি ঠাকুর কখন আনবে গো? ঠাকুর সন্ধেবেলা আসবে। ও দিদি ভাই, বাসনগুলো সব নাবিয়ে হাতে হাতে সব মেজে টেজে নিস কিন্তু। আচ্ছা, আমি ডেকোরেটরসদের বলে দিয়েছি, এবারে পুজোতে লাইটের সব খরচা আমার। বাহ, কচি কোকিল, আমাদের বাঘের বাচ্চা জামাই। তুই তো খুশি হবি, নাচ জামাই জেঠ শ্বশুরের মোটা খরচা বাঁচিয়ে দিল, আর বাঘের বাচ্চা উপাধিটাও পেয়ে গেল। মা আজকে আমাদের শাড়ির কথা শাড়ি পরে আসবেন, এটা ভেবে যাবার কি আনন্দ হচ্ছে না। ও হ্যাঁ মা, আমি কিন্তু আপনার শাড়িটাও আলাদা করে ডিজাইন করেছি। দেখি সব কাগজপত্রগুলো। হ্যাঁ, একটু দেখে নিন। কি স্যার, সব ঠিকঠাক আছে তো? এবার ওনাকে দিয়ে সাইনগুলো করিয়ে নিন প্লিজ, আমার তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনারা এখানে দুটো সই করে দিন।
ঈশা, তোমায় যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। এই কয়েকদিনের মধ্যে আমাদের কি অবস্থা হয়েছে দেখেছো? তুমি যদি সত্যি সত্যি ঠিক সময় না আসতে তাহলে আমাদের যে... ঈশা, ঈশা মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না আবারও প্রমাণ করে দিলে যে তুমি একমাত্র আমাদের কাছের মানুষ, আপনজন। না হলে দেখো না, দত্তবাড়ির সবাই এই পুজোর সময় আমাদের দিক থেকে একবারে মুখ ফিরিয়ে নিল। দেখো মৌমিতাদি, আমি তোমাদের এমনি এমনি ছাড়াইনি। তাহলে তোমাদের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। এবার পুজোয় পর্ণা সমেত গোটা দত্তবাড়ির মুখ পোড়াতে হবে তোমাদের। আমরা তার জন্য তৈরি ঈশা। গুড, ভেরি গুড। মায়ের বোধনের আগেই তোমরা দত্তবাড়িতে ঢুকবে। ভাঙনের সুর বাজিয়ে শুরু হবে দত্তবাড়ির পুজো।